বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? মেয়ের খারাপ। শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠেছিস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, খবরদার, তুই এটা করিস না। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম। সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জেনা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়, তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রের প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগেও করছে, বিয়ের পরেও করে, তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না। বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্যান্য কলিগদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি? মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে আর দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আমি যদি, হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবে, আজকের সাথে হোটেলে ছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না। যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ। যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে, যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই, 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে? ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এই মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে, ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানার বিচারে। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস। তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? কে আল্লাহ জাহান্নামে ফেলবে?
তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না, তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে। কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি যত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র, তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হো, ছবি পাঠাও, ছবি পাঠালে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষয় বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুমি বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া শেষ। তুই কে রে? তুই কি? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাই যাস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই গেছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল, আল্লাহ তোকে হৃদায়ত দিকে আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার খবরদার, তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে, বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম, ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, এটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে, ও আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জেনা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে, ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়তে তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না। আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে, এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে। মহিলারা ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে তুচ্ছ না। আমার জন্য খাওয়া নিষেধ, এটা আল্লাহর সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহর সৃষ্টি। কেউ বানাতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন, সুবহানাল্লাহ। ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিস ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিছু নাই। উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক, অদ্বিতীয়, উনি সো ইউনিক, সুবহানাল্লাহ। উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা ভাবছো?
মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকে জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে প্লেট দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো, তুমি একটা কিছু না? হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত তো কিছু করে না, এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না, আমি এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এগুলো মারা যাবে, মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে, এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, দুল চুল দাড়ি পাকবে, তারপরে মরবো, আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হারি ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে, আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না, তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না, আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে, তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে, মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা, হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলার, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে, আমার বললাম আসছে কবে, কয় আসর, এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি, এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিছে না, তো আমি ওটার যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে প্লাস ধরে ফেলছি, বুঝছেন নি? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে, তো ওর যদি গড় রেশিও করতে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে, একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো মুখ থাকবে না, তারপরে কিয়ামত হবে, এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না, কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই? যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, শেষ। যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের
বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। আমি কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ যে আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয় দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতি কি আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবো, ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না মনের পর্দা, তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। হ্যাঁ এরকম এটা দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কিভাবে হবো আমি? তুমি না সিগারেট খেয়ে ওকে খাইলাম না, তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবা না, হ্যাঁ বললাম না, তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম, আমি বিয়ে করবো না। না আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটো কি দুজনে দিছে নাকি? না না, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি আলহামদুলিল্লাহ। কঠিন রে, কঠিন, খুব কঠিন রে। যাই হোক, আমাদের শয়তান ভাই, বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন যাই হোক, আল্লাহ ইল্লা মাশাআল্লাহ। তো মানে ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেকার থাকিও না, বেকারকে ইসলামও পছন্দ করে না। কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে? হারাম সিগারেট বিক্রি করার কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে? সুদি ব্যাংকে চাকরি করে টাকাকে ইসলাম অ্যালাউ করে? মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম পছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই। কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে এবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম এটার পরামর্শ দেয় না, হইলেই হইল ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে খারাপ। খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসেবে রাখে, কারণ নেশা খেয়ে ঘুষাঘুষি লাগে যায় তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয় তো, বুঝেন নাই? মহিলা বড় ভিন্ন জিনিস, সুবহানাল্লাহ। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আর সহ্য হয়, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বললো যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করে রিপ্লাইও দিই না। প্রশ্ন করি, প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে কথা বলবো, ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন আমার বেতন লিখে যান, উত্তর পারলে দিব না, ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি লাগছে, তো কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে, 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন 1 লাখ বোনে থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে করে আরেক বিয়ে লয়া। বুঝেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে যিনি বোন বলছে যে লিখছে আর কি, তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলে আমি ইগনোর করে পড়ি না, ওকে দূর কে পড়বে এটা।
তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে। আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক করে যে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তো আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে সে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলে যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউয়ের কাছে যা থাকবে এই বউয়ের কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কজন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বড় ছিল, আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তো তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা, মহিলাদের কথা বললাম, পরে আবার দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে উনি একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না। তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই জায়গায়। আচ্ছা, আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মনে করেন না যেই সেই, আমি যেই সেই। টুকটা যেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি না, এটা আমি অনুরোধ করবো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করি না। আমি খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3 বার, বলছে এখন কি 3 বার বলছে যে 3 বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে, আরেকবার তালাক দিয়ে দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3 বার তালাক দিয়েছে, বউ জমে আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতে চাই তারা, কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এরকম হয়ে গেছে। বউ জমে তালাক হয়ে গেছে 5 বছর, যা সেটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জমে তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই, কোথাও জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার নাকি বিয়ে করবে না। তো বিয়ে করবে কেন আবার? তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মুখ এটা ঢুকবে। আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বাইন হয়ে গেছে, খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বাইনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন বলেছে না তোর ঘর করা দরকার, আইলো। জামাই গুলো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেলু। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, এরকম হয়ে গেল। বাবা তো তালাকে বাইনের তর্কন, তাহলে ভ্যালু থাকবো না, রাইট? দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগে কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ। কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাবার রিজনই হয় বেপরদা, খোলামেলা চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থা তার এমন একটা অন্যের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যটা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারে চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য
সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা, ওকে সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, ওই সংশ্লিষ্ট ব্যক্তি এটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তারপর আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এটা আমার ওইভাবে নিয়েও যাবে না, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না। মানে যারা বয়স্ক বৃদ্ধ, তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলা ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে। মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের পোলা পায় নাই, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এটা এমন ভাবে বলে কিনা, এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে ভাই, ডিজিটালাইজেশন ভাই, যোগ বুঝছেন, স্পিড, হ্যাঁ গতি ভাই, গতি আলাদা, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ, মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই, এটা আপনি বুঝবেন, এখন চলেই এমনি ভাই, ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই। হ্যাঁ, আপনি ওরে যাই বলেন, আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোক যে অপরাধী দেখে এমন একটা ভাব করে মানুষজন আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন, ঘিও সোজা আঙ্গুলি নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙ্গুলি ঘি উঠে না, বাঁকা করতে হয় যারা বলে, তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়, আমি বললাম যে শবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন, ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না, কাটা দিয়ে কাটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেবো, ঠান্ডা করে দেবো। তো এটা কেন বলছি এই উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন জ্ঞান, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে না আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। বেঁচে থাকতে হবে এইসব লোক থেকে, যারা মানুষের টাকা আত্মসাৎকারী, যারা মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, যারা উধার নিয়ে শোধ করে না, এরপর সুদে যায়, সুদে গিয়ে জীবনের বরকত নষ্ট করে, পরিবারের বরকত নষ্ট করে, উপার্জনের বরকত নষ্ট করে, হারাম কাজে নিমিত্ত দিয়ে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের আহ্বান এলান করে। এইসব লোক থেকে আল্লাহ আশ্রয় দিক, এইসব লোক থেকে আল্লাহ আশ্রয় দিক আমাদেরকে। এদের কোনো অপকর্মে সহযোগী হওয়া যাবে না। পৃথিবী যেদিকে যাই যাক, কোন এমন অন্যায়কারী যে অন্যায়কে অন্যায় মনে করে না, যে নিজের কথা ভাবে না, দিনের কথা ভাবে না, পরিবারের কথা ভাবে না, এমন অন্যায়কারীর অন্যায় যত লজ্জাস্করই হোক সঙ্গ দেওয়া যাবে না। ওই লজ্জা মুবারকবাদ, ওই লজ্জা গ্রহণ করা উচিত যে লজ্জায় অন্যায়ের সাপোর্ট হয় না। ওই লজ্জা গ্রহণ করা উচিত যে লজ্জায় অন্যায়ের সঙ্গী হয় না। ওই সম্মান ধুলায় দূষর হোক, যে সম্মান অন্যায়কারীর সঙ্গী হতে হয়, অন্যায়কারীর দূষর হতে হয়, অন্যায়কারীর সাক্ষী হতে হয়, অন্যায়কারীর সহযোগী হতে হয়, এরকম সম্মান ধুলায় মিশে যাক, এরকম সম্মান ধুলায় দূষর হোক।
আর এরকম লজ্জা এরকম লজ্জা গ্রহণ করা হোক নিজের স্বইচ্ছায়, উচ্ছ্বাসে, উৎফুল্লে এবং আনন্দ চিত্তে গ্রহণ করা হোক ওই ধরনের লজ্জা, যে লজ্জায় অন্যায়কারীর বিরোধিতা আছে। এটা আমি পার্সোনালি ফিল করি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।